যত আমাদের সনাতনী দেবদেবীকে নিয়ে গান বেরোয়, কৃষ্ণ বলে লীলা, ও লীলা, ও লীলা, ও লীলা, আমরা করলে লীলা। কৃষ্ণ করলে লীলা, ওনার লীলাটাকে প্রেমের সাথে তুলনা, ওনার প্রেম মানে কি নবীনের সাথে একটু ওনার নষ্ট হচ্ছিল না। কৃষ্ণ করলে লীলা, উনি লীলা করতেন, ওনার লীলা মানে ওরকম ডিসপ্লে দিয়ে মানে হযরত গৌরাঙ্গের নাম নিয়ে যে গানটা, মানে আমি এই গানটার চিরপ্রিয়, মানে সেখানে গানটা অসম্ভব ভালো গান মাকে, কিন্তু যে ডান্সটা করা হয়েছে বা যেইভাবে করা হয়েছে এক্স্যাক্টলি সেটা সত্যি ওই গানের সাথে যায়, সেই অঙ্গভঙ্গি, সেই এক্সপ্রেশন যায়। মানে আমার একটা কথা হচ্ছে যে ঠিক আছে অন্য গানগুলোতে পথে পথে এই শরতে শিউলি ফুটেছে সোনার দেশ। আমার একটা কথা হচ্ছে যে ঠিক আছে অন্য গানগুলো তুমি করলে কিছু যায় আসে, ঠিক আছে করতেই পারে, তোমার চয়েস, কিন্তু তুমি মায়ের সামনে একটা দুর্গা মায়ের এরকম গান, আমরা যে আজকে আমাদের বাড়ির দেওয়ালের টয়লেট আর্ট হচ্ছে আমাদের মাতৃশক্তি, আমাদের মহাদেব টয়লেট না, যে লোক পান করা খাচ্ছে ওটা ফেলছে, ওই পুজোটা আটকানোর জন্য ওখানে লোকের একটা টালি লাগিয়েছে, হ্যাঁ ঠাকুরের ছবি টালি লাগিয়ে এটাকে কভার করা হচ্ছে। কেন কি স্পিডিং করবে সেটা না হয়। হর হর মহাদেব, জয় মা ভগবতী। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমি প্রণাম জানাই। আজকে আমি একা নই, আজকে আমার সাথে রয়েছে আমার দাদা, উনিও ভীষণ স্পিরিচুয়াল। আমরা অনেক আড্ডা মারি, আপনাদের কাছে একটা আমরা ভিডিও এরকম আপলোড করেছিলাম যেখানে আমরা জাস্ট একটু আড্ডা মারছিলাম, মানে যেরকম আমরা আড্ডা মেরে থাকি, আর সেখান থেকে ওটা ক্যাপচার হয় ক্যামেরাতে, আপনাদের সামনে শেয়ার করা হয়। কেননা ওইখানে অনেক কিছু আমি মানে আমাদের যখনই আড্ডা চলে না একটু স্পিরিচুয়াল একটু ভূত পেতনি চলে, ওইখানে আমি অনেক কিছু আমরা আর্গুমেন্টে চলে যাই, আমরা দাদা এক রকমের ভাবে মাইন্ডসেট, আমার একরকম, কিন্তু ওটা চলতে চলতে খুব সুন্দর আড্ডা হয়েছিল। বাট আজকে আমি দাদাকে স্পেশালি নিয়ে এসেছি যে দাদার ভেতরে থাকা অনেক কিছু যেটা আমাদের জানা উচিত, উনি যেটা মনে করেন, মানে অ্যাকচুয়ালি উনি স্পিরিচুয়ালিটিটাকে অন্যভাবে দেখেন। মানে আমি একটা হয়তো দেখি, বাট দাদা এত সুন্দর ভাবে বোঝান, উনি প্রাণীর মধ্যে, উনি নেচারের মধ্যে, উনি মানুষের মধ্যে থেকে যে কাজের মধ্যে থেকে যে আমাদের স্পিরিচুয়াল পার্ট, মানে উনি খুব ব্যর্থ মানুষ, তার মধ্যে থেকেও যে এই সমস্ত আমাদের সংসারের মধ্যে থেকে আমাদের আশেপাশের জিনিস নিয়ে যে সুন্দর ভাবে আমরা ভগবানকে সাধনা করতে পারি, সেটা আমার ওনার থেকে অনেকটা আমি শিখি। আজকে কিছুটা আপনাদের কাছে বলছি। চলুন আমি পরিচয় আবার করে দিই, একটু পরিচিতিটা আমি চাই আমার দাদারও হোক, আর আমার দাদাও আপনাদের কাছে পৌঁছে যাক। বিকজ অফ দ্যাট এরপর থেকে আমি আমার দাদা মাঝের মধ্যেই বুঝবো, ওনার থেকেও আমার অনেক কিছু শেখার আছে, আপনাদের থেকেও শেখার আছে, ইনফ্যাক্ট আমার থেকেও শেখার আছে, আমার থেকেও কিছু জিনিস আমার দাদারও শেখার আছে। তো একসাথেই জার্নিটা শুরু। চলুন পরিচয় করে দিচ্ছি আমার দাদা সুদীপ্ত। সুদীপ্তদা, আমার দর্শক বন্ধুকে তুমি পরিচয়, মানে তোমার পরিচয়টা একটু দাও প্লিজ। আমি সুদীপ্ত বন্ধু, আমি ব্যবসায় জড়িত আছি এবং তার সাথে সাথে আমি আমার বোনের সাথেও মাঝে মাঝেই আমরা ডিসকাশনে বসি, নানান রকম স্পিরিচুয়াল গ্রোসলি ম্যাটার্স নানা রকম নিয়ে আমরা আলোচনা করি। খুব ভালোই লাগে, ওর থেকে অনেক কিছু জানা যায়। আর তার সাথে আমাদের মধ্যে একটা ডিসকাশনের থ্রু দিয়ে অনেক কিছু ইভলভ করে এবং সেটা খুব সুন্দরভাবে আমাদের ভালোই লাগে ব্যাপারগুলো আলোচনা করতে। And that ends well. আচ্ছা সুদীপ্তদা, আমার না আজকে মানে শুরু করার আগে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে, ইনফ্যাক্ট আমি নিজে কিছু জিনিস কালকেই, মানে আমার কিছু জিনিস এটা চোখে এসছে,
যেটা আমার মনে হলো, আমাকে সঙ্গে সঙ্গে ট্রিগার করলো যে দিস ইজ নট রাইট। আমি শুরুটাতে আমি সেটা একটু ডিসকাস করতে চাই। যেমন হলো, কালকে আমি একটা শুট থেকে ফিরছিলাম, তো ফেরবার সময় রাস্তায় আমি একটা জায়গায় দেখি রক্ত জবার একটা প্যাকেট পড়া। শুধু রক্ত জবা না, তারপর আমি সার্চ করে দেখি এরকম অনেক কিছু, মানে কিছু জায়গায় মাখা মাখা সিঁদুর, তারপর শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার বা এরকম কিছু যে মিষ্টির প্যাকেট। যাই হোক, আমি কালকে যেটা আমার চোখে আসছে সেটা তো রক্ত জবার একটা প্যাকেট রাস্তায় পড়ে আছে, যেখানে মা তারার ছবি, আর সেটা নোংরার মধ্যেই পড়ে আছে। এবার এটা হয়তো আমার দর্শক বন্ধুরা অনেকেই নোটিস করেছে, কিন্তু শুধু তো আমরা কোনো একটা শক্তিপীঠে গেলে আমরা তো সেখানে সিঁদুর আলতা দিই। এবার সেই বক্স গুলো ধরো আমি সেই বক্স গুলো তো কোথাও না কোথাও ডাম্প করি, অবশ্যই, মানে কোথাও না জ্বালিয়ে দিই, ডাম্প করি, কিছু তো একটা করি বা কোথাও একটা ফেলে রাখি। তো সেখানে মা তারার মতো একজন সিদ্ধপীঠের মা, যাকে আমরা মন্দিরে পুজো করছি, যার কাছে আমরা দৌড়ে যাচ্ছি, আমাদের সমস্ত কিছু, তারা মা আমাদের সমস্ত নেগেটিভিটিকে হরণ করেন, উনি মানে আমাদের সমস্ত বিপদটাকে হরণ করেন। সেই মাকে কোথাও আমরা রাস্তায় ফেলে দিচ্ছি, তো ওই প্যাকেটেও তো মায়ের ফটো আছে, হ্যাঁ অবশ্যই, which is not right. তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে ব্র্যান্ড গুলো যারা ভগবানের নাম নিয়ে নিজেদের এই বিয়েটা করছেন, তারা ভুলে যায় যে প্যাকেজিংটা ভগবানের নাম না দিয়েও তো করা যায়, আরামসে করা যায়। শুধু তাই নয়, মানে এটা নিয়ে অনেক জায়গায় অনেক কথাও আগে আলোচনা হয়েছে ব্যাপারগুলো নিয়ে। আমার শ্রী গুরুদেব আছেন, উনিও বলেছিলেন যখন উনি আজকে নিয়ে গত হয়েছেন, উনিও একসময় এই নিয়ে খুব পরিচর্যা করতেন, কথাও বলতেন। দেখবে গাড়ির পেছনে অনেক আমরা ঠাকুরের নামের স্টিকার লাগে, স্টিকার গুলো কি লাগানো থাকে, সেগুলোর উপর আমরা তো যা অজান্তে অনেক কিছু করে ফেলি। উনি আমাদের বলতেন যে ওই স্টিকারের উপর কোনো পাখি এসে বসে, সেখানে সেই পাখি একটু পটি করবে, সেটা তো খুব শুদ্ধ জিনিস না। তাই উনি বলতেন যে এই নাম লেখা, এই স্টিকার, ঠাকুরের নাম বা ভগবতের শ্লোক, এইগুলো যে লাগানো থাকে, সেগুলোকে উনি খুব আপত্তি জানান। এই যে মানে জিনিসগুলো যে মানে একটা মিসইউজ টাইপের হচ্ছে, কালকেই দেখলে, মানে আমি দেখলাম তো ওরকম রাস্তায় পড়ে রয়েছে, এবার ওগুলো নিয়ে ফেলে দিচ্ছে, ডাস্টবিনে ফেলছে বা কিছু পুড়িয়ে দিচ্ছে, কিছু দিন। এবার সুদীপ্তটা বলো, এখান থেকে দাঁড়িয়ে আমি আজকে বলছি যে আমরা খুব অ্যাওয়ার, এখন আমরা ভীষণ ভাবে জেগে উঠেছি যে না আমরা সনাতনী হিন্দু বলে, কিন্তু সুদীপ্তটা সেখানে গিয়ে দাঁড়িয়ে কিছু সময় আমাদের নেগলিজেন্সির জন্য আমরা নিজেরাই আমাদের ধর্মটাকে ছোট করে দিচ্ছি, 100% আমরা করছি। অ্যান্ড সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথা বলি, অনেক বছর আগে আমার কিছু ফ্রেন্ড, আমি বলবো না কোন কাস্ট কি আসল বিষয়, আমি কিছু উল্লেখ করছি না, আমাকে জাস্ট বললো যে तुम लोग दीवारें पे फोटो क्यों लगाते हो, घर के बाहर दीवारों पे फोटो क्यों लगाते हो, কেননা আমার অনেক দর্শক বন্ধুরাও এটা নোটিস করেছে। অ্যান্ড তখন না ম্যাডাক স্কোয়ারে আমরা পুজো দিতে গেছিলাম, তো ওখানে ওরকম গাড়িটা পার্ক করার সময় ও অন্য ধর্মের ছিল, বাট ও সেখানে ওটাকে রেসপেক্ট করে বেরিয়ে এসে অন্য জায়গায় গাড়ি পার্ক করেছে, সামনে ও শিবের ইয়ে দেখেছে, একটা বাড়ি এরকম ইয়েদের মধ্যে লাগানো, ও গাড়ি পার্ক করে যখন আমরা ঢুকছি, দেন একটা পুলিশ অফিসার ঠিক তার পাশেই সুসু করছে, অনেস্টলি স্পিকিং, মানে উনি টয়লেটটা ওখানে করছে। আমি এটা দেখার পর আই ওয়াজ লাইক, তখন আমি কি বলবো, আমি মানে ওনাকে একটা ছেলে ওরকম ভাবে টয়লেট করছে আমি বলতে পারি না। আমার যে ফ্রেন্ডটি ছিলেন উনি তখন গিয়ে সঙ্গে সঙ্গে বলছে ভাইয়া ইয়ে আপনি ক্যা করবে, তখন উনি অ্যাজ আ হিন্দু, মানে আমার ফ্রেন্ড কিন্তু হিন্দু ছিলেন, उन्हें रेस्पेक्टेड জায়গা থেকে বলেছিলেন যে यहाँ टॉयलेट क्यों कर रहे हो, या ये भगवान का मूर्ति आप ही का ही है, मेरा नहीं है, आप ही का ही है, क्यों कर रहे हो। তখন পুলিশটা বললো যে তোমারা जब नहीं है तुम इतना क्यों बात कर रहे हो। এই আনসারটা আমার আজও মনে আছে। মানে তখন আমি আবার ঝামেলা পাকাবে, আমি তো তখন নিজেও এত স্পিরিচুয়াল ছিলাম না, তো অত আমি বললাম যে দাদা
ওটা মহাদেবের, আপনি টয়লেট করছেন আর মহাদেব পাশে, আপনি যখন মহাদেবের এখানে টয়লেট করছেন এটা ওনাকে অসম্মান করা। উনি হেসে মানে এমন ভাবে আমার দিকে ঘুরলো, আমি মানে জাস্ট মাথাটা নিচু করে, মানে আমরা সিরিয়াস আমাদের উনি পুলিশ অফিসার, একজন পুলিশ অফিসার, মানে ম্যাটেক স্কোয়ারের ঠিক অপোজিটে। এখন জানি না ওখানে যদি বাড়িটা থাকে হয়তো এখনো ওখানে আছে, আমি একদিন যাবো, আমি এই ফটোটা দেওয়ার জন্য যাবো, আমি দেখবো। ইনফ্যাক্ট এটা আমার কাছে, আমি একটা তুলে রেখেছি ফটো, যেটা আমার দর্শক বন্ধুদের আমি দেবো, এরকম লাগিয়ে রাখা হচ্ছে বিকজ অফ দ্যাট আমাদের ভগবান, আমাদের ডেটিস, মানে কেউ এসে যাতে টয়লেট না করে সেটা প্রোটেক্ট করছে, আর অ্যাট দ্য সেম টাইম আমরাই আমাদের সনাতনের নাম লাগাচ্ছি। তাহলে এটা কোথা থেকে সনাতনী হল? এটাই তো আমাদের মানে রুটটা খুব হালকা, এই বোঝা যায় যে আমাদের রুটের সেই ডেপথটা নেই, সেই স্ট্রেংথটা নেই, যে মানুষ পুরো জিনিসটা জানে। অন্য অন্য অনেক ধর্মে যেগুলো আছে যেগুলো তারা কিন্তু অনেক বেশি ডেপথ পাবে, তাদের কিন্তু নিজেদের মানে ব্যাপারগুলো খুব কঠোর, হয়তো শুনতে খারাপ লাগে কঠোর বলছে বলতে, কিন্তু জিনিসগুলো তারা রেসপেক্টটা অনেক ডিপ। একদম, মানে আমরা দেখি তাদের মধ্যে ইউনিটি, তাদের নিজেদের গডের প্রতি তাদের যে সমর্পণ। আমি শুধু একটা ওই রকম ভাবে চিৎকার করলে তো হবে না। আমি আজকে এটা বলার একটাই কারণ, আমার দর্শকদের আমি এটা বলতে চাই, বিকজ অফ দ্যাট আপনারাও রাস্তায় যাচ্ছেন, আপনারাও দেখছেন, প্লিজ কাউকে যদি ওরকম ভাবে টয়লেট করতে দেখেন আওয়াজ ওঠান। কেননা মানে আমি জানি যে হিউজ সংখ্যক মানুষ আজকে আমাকে সাপোর্ট করবে, ভগবানের ছবি দেওয়ার কোনো জিনিস প্যাকেট হোক, বক্স হোক, যাই হোক, মানে একটা ডাস্টবিনে ফেলে দিচ্ছি খুব ডিসরেসপেক্ট ভাবে, খুব ক্যাজুয়াল ভাবে আমরা ট্রিট করি ব্যাপারগুলো। একদম, যেটা আজকে আমাদের যে কোনো ধর্ম মানে যেগুলো করে না সেগুলো আমরা করি। আমরা কি করি, আমাদের দেখেছি আমি অনেক জায়গায় যে আমরা কার্টুন ইউজ করি, একটা শিবের কার্টুন ইউজ করি, মানে তাকে একটা মজার ছলে কিছু একটা লিখে দিই। অন্য কোনো ধর্ম করে, অন্য কোনো ধর্মে সেটা কিন্তু মানে মানে করবেই না, প্রথম কথা করলেও একটা বিরাট সেটা বাজে এফেক্ট হয়। হ্যাঁ, মানে আমাদের এখানে কেউ সেটা বাজে এফেক্ট নিয়ে চিন্তাই করে না, করে দিলে একটা এটা মজা পেয়ে যায়। মা দুর্গা আসছে সেটা নিয়ে একটা কার্টুন করে, এই যে ব্যাপার, এই যে কার্টুনগুলো যে আমরাই সেগুলোকে ডিসরেসপেক্ট করছি সেটা নিয়ে কেউ চিন্তা করে। মাতৃশক্তি এই সময় বাসক, মানে আমি কি বলছি, মানে মাতৃশক্তি মা দুর্গা যখন আসছেন, কেন ওনার মানে ওনার ওই সময় ওনাকে কেন ডাকা হয়েছিল? মা মহিষাসুর মর্দিনী, মা মহিষাসুরকে বধ করেছিলেন, তার সেখানে চণ্ডী পাঠ এত সুন্দর করে মাকে আহ্বান করা হচ্ছে, ওইখানে ওইসব ছেড়ে এখন মাকে একটা পশুকে নিয়ে একটা মিমিক্রি করা হয়, মানে অ্যাজ ইফ যেমন আমাদের কি বলে মাইথোলজি, যেমন আমাদের মাইথোলজি মানে তো মিথ্যা, সেরকমই মিমিক্রিটা যখন আমি দেখি, আমি একটা মিমিক্রি দেখি না, আমার এত খারাপ লাগে কার্টুনগুলো দেখে। আমার মনে হয় মাতৃশক্তি মাকে এই সময় আহ্বান করার মানেটা কিছু অন্য ছিল। সেই আহ্বানটাকে যে ত্রিদেবী আসছেন, মায়ের ত্রিশক্তি আসছেন, একজন হচ্ছে প্রসপেরিটি, একজন বিদ্যা আর একজন শক্তি, সেখানে দাঁড়িয়ে তাদেরকে মিমিক্রি করে তাদেরকে নিয়ে বাজে কথা বলে এইসব করা। আর কালকে যখন ওটা দেখলাম আমার এত খারাপ লেগেছে, ওটা দেখে আমার তখন জায়গা ছিল না আমি তুলে ওটাকে কিছু করি। আমার দর্শক বন্ধুদের কাছে আজকে হাত জোর করে এটা আমার বিনীত নিবেদন যে আপনারা প্লিজ এরকম যদি কিছু দেখেন সঙ্গে সঙ্গে প্রোটেস্ট, আপনারা বলুন যে এখানে এইভাবে টয়লেট করা যায় না, এখানে এইভাবে থুতু করা যায় না। যদি মনে হয় না, আমি তো দেখলে আমি তো মানে ভেঙেই ওটাকে নিয়ে চলে আসবো, কার বাড়ি কার ঘর আমি দেখতে দেবো, কিন্তু আমি তো একটা মানে মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে পারবো। আমার সত্যি আপনাদের কথা, আমার মেন্টালিটির সাথে যাদের যাদের ম্যাচ করে, শুধু এটা যাদের যাবে না, প্রত্যেকটা সনাতনী, প্রত্যেকটা হিন্দু ভাই বোনদের ম্যাচ করানো উচিত। একটা অন্য ধর্মের মানুষ যদি প্রোটেস্ট করতে পারে, সেখানে আমরা এটা কি করে করবো? আমি আপনাদের কাছে এটা অনুরোধ করছি, পার্টিকুলার এই ভিডিওটা এত শেয়ার করুন যাতে প্রত্যেকটা হিন্দু ভাই বোনের ঘরে যায়, তাদের যাতে একটু ট্রিগার হয় আর তারা যাতে একটু বন্ধ করে। আমরা যদি আমাদের এইভাবে যদি করি, মানে আমরা যদি আমাদের সনাতন ধর্মটাকে নিয়ে কেউ যদি মজা করে, আমরা যদি এতটা অ্যাওয়ার হয়ে গিয়ে থাকি, অন্যান্য স্টেট যদি সেখানে দাঁড়িয়ে যদি প্রোটেস্ট করে, আমি কিন্তু অন্য স্টেটে এইভাবে কিন্তু অনেক কিছু অনেক দেখিনি যে এইভাবে দেওয়ালে ছবি দেওয়া হয়।
যদিও হয় খুব কম, বাট আমার খারাপ লাগছে যেখানে আমরা বাঙালিরা আমরা আমাদের ধর্ম, আমাদের মাতৃশক্তি ওভারঅল এতটা বেশি আমরা এই ব্যাপারগুলোকে আমরা এতটা বেশি স্পিরিচুয়াল, আমরা এতটা বেশি কালচারাল, আমরা এতটা এডুকেটেড হয়ে কোন জায়গায় আমরা নিয়ে যাচ্ছি এই জিনিসটা, যে আজকে আমাদের বাড়ির দেওয়ালের টয়লেট আটকাচ্ছে আমাদের মাতৃশক্তি, আমাদের মহাদেব। টয়লেট না, যে লোকে পান করা খাচ্ছে ওটা ফেলছে, ওই থুতুটা আটকানোর জন্য ওখানে লোকেরা একটা টালি লাগিয়েছে ঠাকুরের জন্য। হ্যাঁ ঠাকুরের ছবি টালি লাগিয়ে সেখানটাকে কভার করা হচ্ছে, কেন কি স্পিডিং করবে সেটা যাতে না করা যায়। এইটা হচ্ছে আমাদের মানে কমন সেন্স, এটা আমাদের কি বলবো, আমাদের লোকেদের নিজেদের একটা রেকগনাইজেশন নেই যে আমরা কি করছি বা কেন করছি, সেই জায়গাটা কখনোই বুঝতে মানে তাদের মাথায় সেটা তুলে নেওয়া। শুধু শুধু আমার মনে হয় সনাতনী শুধু মুখে বলতে হয় না, আমাদের আত্মা থেকে আসতে হবে যে উই আর সনাতনী, মানে আমাদের মাইথোলজি না, যদি আমাদের মাইথোলজি হতো তাহলে বাইরের দেশগুলো আমাদের মাইথোলজিটা করে না, আমাদের কাছে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা মাইথোলজি, আর আমাদের কাছ থেকে সংস্কৃতটা কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু ওরা সংস্কৃত করছে। মানে এটা অবাক লাগে না, এটা আমি জানি বলে, মানে এটা আমি এখন বিদেশে অনেক ইন্টারেস্ট নিচ্ছে আমাদের কালচারের, আমাদের স্ক্রিপ্ট গুলো। তাহলে আমি বলি যে ঔরঙ্গজেব কেন নালন্দাকে পুড়িয়েছিল, কেন বিদ্যাই ছিল আমাদের সবকিছু। আমরা ইন্ডিয়ানরা সত্যি ধর্মে বলো যে কোনো সাবজেক্টে বলো আমরা লিটারেট, আমরা এডুকেটেড, কিন্তু আর বাঙালিরা তো তুমি সবসময় জানছো, সব জায়গাতে দেখছো যে বাঙালিদের মধ্যে এডুকেশনটা, লিটারেসিটা অনেক বেশি, কিন্তু আমরা সেই জায়গাটাকে হারিয়ে ফেলছি। আজকে আমাদের বাড়ির বাইরের জায়গাটা হচ্ছে কি না, আমরা কেউ যাতে টয়লেট না করে, থুতু না ফেলে, কেউ যাতে সেখানে ময়লা না ফেলে, তার জন্য আমরা ভগবানকে ইউজ করছি, আর তারপর সেই ভগবানকে আমরা আমার বাড়ির আসলে আবার মা 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 করছি। আজকে বেঙ্গলের অবস্থা এগুলো তো অভিশাপ করছে না, ডেফিনেটলি করছে। তার থেকে বড় কথা হচ্ছে বিজনেসের জন্য, তুমি বলো বিজনেসের জন্য কিভাবে ইউজ হচ্ছে। বিজনেসের প্রমোশনের জন্য লোকেরা যেরকম বলছিলাম প্যাকেটে ছবি লাগাচ্ছে, কি মা তারার নাম দিচ্ছে, দোকানের নাম দিচ্ছে, ভালো কথা, সেটার নামটা তো প্যাকেটেও দিচ্ছে, এবং সেই প্যাকেটটা আলটিমেটলি কোথায় গিয়ে ইউজ হচ্ছে, কোথায় গিয়ে ফেলে দিচ্ছে, কি করছে, কার পায়ে লাগছে, সেটা দিয়ে কারোর কোনো মডারেশন নেই। আর সেটা কোথায় ফরওয়ার্ড হচ্ছে, ক্যারি হচ্ছে সেই ব্যাপারগুলো, মানে আলটিমেটলি সেটা কোনো কি বলবো রেসপন্স বা সেটার কোনো আসবে নাকি, মানে যদি আমার কথায় ধরে নিই পাপ, এখন পাপ তুমি তো বিচার করে না ওইভাবে, কিন্তু যদি আমরা ধরেও নিই সেটা পাপ হিসেবে, পাপ হচ্ছে সেটা হচ্ছে না, অনেক খারাপ হচ্ছে। আমি মহাদেব মহাদেব করছে, হর হর মহাদেব বলছি, সনাতন জেগে উঠতে হবে না, আমাদের ধর্মে কেন এটা বললে না। আজকে যদি অন্য কেউ যদি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, এত বড় বড় কথা বলো, নিজেদের বাড়ির ওয়াল, মানে বাইরের ওয়ালটা থেকে ওটাকে আটকে, পুজোর সময় যে গানগুলো বেরো এইগুলো তো ছেড়ে দাও। মানুষের বিজনেসকে ভগবানকে নিয়ে বিজনেস করছে। মা কামাখ্যা ছিল, আমরা পুজো দিতে গেছিলাম পুজোর সময় ইয়েতে দক্ষিণেশ্বরে, আমার বান্ধবীর পায়ে একটা জিনিস লেগেছে শিঙে, ও হলো মা কামাখ্যা ছিল, মা কামাখ্যা পার্কটা। সেটাই তো বললাম যে এগুলো যে মানুষের সিভিক সেন্স, এগুলো তো মানে আমাদের এখানে খুব কথা বলে, খুব কম, শুধু তাদেরকে কথা বলে না, বলার মতো কিছু নেই। এগুলো তো মানুষের জন্মগত, মানুষের প্যারেন্টাল রাইটস, এগুলো শেখানো উচিত। আজকে যে কোনো ব্যাপারে আমাদের এখানে মানে প্যারেন্টাল গাইডেন্সটা একটা খুব এফেক্টিভ নয়, আমার খুব একটা ভালোভাবে খুব আমরা বাচ্চাদেরকে সেভাবে গাইড করতে পারি, মানে সেটার ফল দেখা যায় যখন সেটা মানুষ সোশ্যালাইজ হয়, মানুষ রাস্তাঘাটে বেরোয়, তখন সেগুলো বোঝা যায় কতটা কি পেয়েছে। আমার মনে হয় বিজনেসের ক্ষেত্রে ভগবানের নাম নিলে বিজনেস ভালো হবে। বিজনেস বলতে শুধু বিজনেস প্যাকেজিংটা তো যাচ্ছে, বিজনেস বলতে শুধু খালি একটা স্ট্রিমে বিজনেস সেটা নয়। আজকে যে কোনো মুভি, যে কোনো এই আমাদের যে মিউজিক্যাল অ্যালবাম গুলো, এই নানান এইগুলোতেও তো ঠাকুরের নাম নিয়ে একটা বিচ্ছিন্ন নানান রকম গান তৈরি হয়। এই
কি একটা গান আছে আজকে দেখলেন, এইবার সরি আজকে বলছি, এইবার দেখলেন যে গানটা বেরিয়েছে, বাংলা একটা অ্যালবাম বেরিয়েছে, মানে সেখানে গানটা অসম্ভব ভালো গান মাকে নিয়ে, কিন্তু যে ডান্সটা করা হয়েছে বা যেইভাবে করা হয়েছে পিকচারাইজেশনটা এক্স্যাক্টলি, সেটা সত্যি তো ওই গানের সাথে যায়, সেই অঙ্গভঙ্গি, সেই এক্সপ্রেশন যায়। মানে আমার একটা কথা হচ্ছে যে ঠিক আছে অন্য গানগুলো তুমি করলে কিছু যায় আসে না, ঠিক আছে তুমি করতেই পারো, এটা তোমার চয়েস, কিন্তু তুমি মায়ের সামনে একটা দুর্গা মায়ের এরকম গান আমরা বার করছি, এরকম একটা ভিডিও অ্যালবাম লঞ্চ করছি, আমি তো ছেড়ে দাও, কিন্তু তুমি কলকাতায় দাঁড়িয়ে মাতৃশক্তি যেখানে এতটা জাগ্রত, এতটা স্ট্রং, সেখানে দাঁড়িয়ে এরকম একটা অ্যালবাম বেরোচ্ছে, সেখানে এইভাবে অ্যালবামের গানটা অসম্ভব ভালো, আমার গানটা নিয়ে কিছু বলে, কিন্তু যেইভাবে নাচাটা হচ্ছে, যিনি নাচছেন আর যিনি মানে কোরিওগ্রাফি করেছেন, আমার তাদের কাছে সত্যি কোয়েশ্চেন যে হাউ ইজ পসিবল, মানে কোন জায়গাটা, দুজনেই বাঙালি হতে পারে, যিনি ডান্স করছেন উনি বাঙালি, বাট যিনি কোরিওগ্রাফি করেছেন আমি জানি না কি করেছেন, বাট তার কোন মানসিকতা থেকে এইরকম একটা ড্রেস আপ, এইরকম একটা ডিজাইন হয়, আমার শুটিং এর আগে সবটাই ডিজাইন হয়, আমি নিজে প্রফেশনালিস্ট, আই নো দ্যাট, সো সেখান থেকে তাকে তার কেন মনে হলো যে এইভাবে প্রেজেন্টেশনটা হওয়া যায়, এইরকম ভাবে আমার দেখে, এটা আমি তোমাকে লিখে দিতে পারি অন্য কোনো, সেটা হচ্ছে মানে খ্রিস্টান হোক, মুসলিম হোক, শিখ, এশাই, যা হোক, জৈন ধর্ম হোক, বুদ্ধিজম হোক, পড়ে দেখুন একটা কোথাও দেখা যায়, যত আমাদের সনাতনী দেবদেবীকে নিয়ে গান বেরোয়, যত মানে শ্রীকৃষ্ণ ভগবান, তুমি তো বিষ্ণু তত্ত্বাতে রয়েছে, তুমি বলো শ্রীকৃষ্ণ, উনি কৃষ্ণ করলেন লীলা, ওনার লীলাটাকে প্রেমের সাথে তুলনা, ওনার প্রেম মানে কি গোপীদের সাথে কি ওনার নষ্ট করছিল না, কৃষ্ণ করলেন লীলা, উনি লীলা করতেন, ওনার লীলা মানে ওরকম ডিস্কে গিয়ে রঙ্গ, মানে ভজ গৌরাঙ্গের নাম নিয়ে যে গানটা, মানে আমি ওই গানটার চিরদিন, সেটাতে আমাকে যদি চলে করে আমার কিছু যায় আসে না, অনেস্টলি ভজ গৌরঙ্গ বলে যে গানটা, ভজ গৌরঙ্গ পেয়েছি, মানে আমার থেকে অনেক বেশি তুমি জানো, তুমি সেই গৌরঙ্গের সেবা করো, তুমি আশ্রমে দীক্ষিত, তুমি সেই বিষ্ণুদেবের সেবা করো, তোমার খারাপ লাগা জায়গাটা তোমার মধ্যে বিষ্ণু তত্ত্বাতে রয়েছে, বা আরো ওরকম তত্ত্বাতে যাচ্ছে না, আমি ওভারঅল যারা কৃষ্ণ প্রেমী তারা কি করে মানছে, কি করে মানে, এগুলোকে কেন ব্যান করা, ফোক সংস গুলোতে লাইক আইটেম সং প্রেজেন্ট করা হচ্ছে, এগুলো মানে এরকম গৌরাঙ্গ প্রভুর নাম নিয়ে, নরম দেব দেবীদের নাম নিয়ে, সেগুলো তো একদমই মানে মানার কোনো জায়গা নেই, কিন্তু আমাদের সোসাইটিটা এমন তৈরি হয়ে গেছে, লোকে গুলোই এনজয় করছে আনফরচুনেটলি, আর সেই সোসাইটি লোকেরা দুদিন বাদে গিয়ে একটা গেরুয়া কালারটাও মানে ওটা চয়েস হয়ে গেছে, মানে আমাদের ত্যাগ, গেরুয়া হচ্ছে শান্তির ত্যাগ, যেমনটা শান্তির ত্যাগ তেমনি ওটা কিন্তু তোমার ডেঞ্জার, মানে তুমি যদি আমাকে শান্ত রাখতে দাও আমি কিন্তু ত্যাগ, আর তুমি যদি আমার গ্রাউন্ডে আসো আমি কিন্তু মারতে পারবো, তো সেখানে ওই কালারটাকে তো ছেড়ে দাও, ওইটা করে নিলাম, ব্যাস এখন সবাই ফ্ল্যাগ হাতে নিয়ে বলছে সনাতনীকে বাঁচাতে হবে, আমি বাঁচাচ্ছি, কিন্তু তুমি গিয়ে দেখো সেই লোকটারই হয়তো রাত্রেবেলা শুয়ে ভজগৌরাঙ্গ গান শুনছে, বা ওটার ওই গানটার যে মানে যেটা ইয়েটা ছিল, থিমটা ছিল একটা ডিস্কের মধ্যে, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা, আইটেম টাইপ হয়ে গেল, মানে বিলা লীলা, মানে একটা যিনি লিখেছেন, দেখো যারা অভিনয় করে তাকে আমি সেকেন্ডারিতে যাচ্ছি, যিনি লিখছেন উনি নিজে একজন বাঙালি, উনি নিজে একজন সনাতনী, অন্য কোনো ধর্মের হলে আমি বুঝলাম, উনি নিজে একজন সনাতনী হয়ে আর উনি লিখছেন এবং উনি যেটা প্রডিউস করছেন, জিনিসটা আলটিমেটলি যখন মার্কেটে আসছে সেটাও লোকে এনজয় করছে, এক্স্যাক্টলি লোকে এনজয় করছে, আর সেটা শুট করতে হচ্ছে না একটা বাড়ি। আমি জানি যে বিষ্ণু তত্ত্বাতে যারা আছেন তারা একদম আমিষাসী, মানে তারা নিরামিষ খায়, মানে আমিষাসী তারা নিরামিষ খায়, তাদের লাইফস্টাইল আলাদা, তারা মানে তারা
গীতার উপর বেস করে চলেন। ইনফ্যাক্ট তাদের তুলসীর মালা করলে তুমি জানো কত রকম। তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা গান, এরকম মা দুর্গাকে নিয়ে যেটা বেরোলো, যেইভাবে কোরিওগ্রাফি, যেটা ফ্রেমিং হয়েছে, মানে এটা দেখার পর আমার তো প্রথমে দেখি আর মনে হচ্ছে ওমান 10, কিন্তু আমার মনে হচ্ছে না যে আমি যেরকম ভাবছি 100% শিওর আমার ম্যাক্সিমাম দর্শক বন্ধুরা হচ্ছে যারা শোনাতেনি, তাদের তো মাথায় আজকে কোয়েশ্চেন উঠবে। আর আমার এটাই বলে যে এতটা ছড়িয়ে পড়ুক, এই টপিকটা এতটা ছড়িয়ে পড়ুক যে লোকে অ্যাওয়ারনেসে আসুক যে কি মজাটা হচ্ছে। আমরা কিন্তু এই মজাটা এই কারণে মানে আমাদের ঘোরাচ্ছি অন্য ধর্মের কাছে, আমরা আমাদের ধর্মকে ছোট করছি। অন্য কোন ধর্মে এতটা সে নেই, অন্য কোন ধর্মকে এইভাবে গান গাওয়ার রাইট কারণ আমাদের ধর্ম কি করে যে বিকজ অফ দ্যাট আমরা সবতে গেছি। এটা ঠিক ভেবে দেখ। আড্ডা কিন্তু আমাদের শেষ হয়নি, আড্ডা আমাদের চলছে। আর সুদীপ্তদা যখন সাথে আছে তখন আড্ডা এত তাড়াতাড়ি শেষ হবে। এখন আরেকটা নতুন টপিক নিয়ে দাদা এতক্ষণ আমাকে প্রচুর কোয়েশ্চেন করেছে, তার আনসার দিলাম, মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। সো আবার ক্যামেরা বন্দি করছি, আপনি বলছেন বলো। হ্যাঁ, একটা প্রশ্ন আমার মাথায় মাঝে মাঝে ঘুরে যে আজকের যুগে আমরা মেডিটেশন নিয়ে কথা বলি, আমরা নাম জপ নিয়ে কথা বলি, তো কোনটা তার মধ্যে মানে মোস্ট এফেক্টিভ? আচ্ছা দেখো সুদীপ্তদা, আমি যেটা, এটা আমার অভিজ্ঞতা, কোনটা মোস্ট কোনটা মোর এফেক্টিভ এই কথাটা যদি আমরা বলি, সেটাতে আমার মনে হয় ঠিক বলি। কেননা কলিযুগে দাঁড়িয়ে 5 মিনিট যদি তুমি ভগবানের সাথে দাঁড়াচ্ছ, সেটাও এফেক্টিভ। মানে এতটাই কলিযুগটা এতটাই ভয়ঙ্কর হতে চলেছে। বা আমরা দেখো আজ থেকে 10 বছর আগে একটা সিনারিও ছিল, আজকে সিনারিও পুরোটাই চেঞ্জ। সো আমরা প্রতিনিয়ত ওই ভয়ঙ্কর আমাদের নিজেদের কারণের দোষে আমরা যে ভয়ঙ্কর একটা ভাইব্রেশনের মধ্যে ঢুকে যেতে চলেছি, সেইটার দিকে দাঁড়িয়ে যদি দুজনও ভগবানের সামনে দাঁড়িয়ে তোমার মাথা নত করে প্রে করে, সেটাও এফেক্ট। এইবার যদি বলো মেডিটেশন আর তোমার চান্টিং, একটা কথা আমি অলওয়েজ বলছি যে চান্টিং বা মেডিটেশন এইভাবে আলাদা কিছু না, দুটো দুটোর সাথে জড়িয়ে। এই যে আমরা এখন বসে আছি, তুমিও এই পডকাস্টে এনার্জি বা আমি যে টপিকটায় আলোচনা করছি বা তুমি যে কোয়েশ্চেনটা করছো, আমরা দুজনই মানসিক কারণে বাঁচি, মানে আমরা মন থেকে, মাথা থেকে বাঁচি, মানে আমাদের মুখের বাড়ি থেকে একই জায়গায় রয়েছে। দ্যাট ইজ কল্ড অলসো মেডিটেশন। আমি আমার মন, মাথার বাণী, এই তিনটে দিয়ে যেই কাজই করি না কেন, সেটাই হয়ে যায় আমাদের মেডিটেশন। তার জন্য সবসময় চোখ বন্ধ করতে হবে না। এবার চান্টিং, আমরা যে চান্টিংটা করি, চান্টিং অলসো মেডিটেশন, মেডিটেশন অলসো চান্টিং। যেটা চলছে আমাদের, প্রথমে আমরা যে চান্টিং করি, অনেকে দেখবেন চান্ট করতে করতে এই কথা বলছো, এই কথা বলছো, সেই কথা বলছো, দ্যাটস নট চান্টিং। সেটা তুমি প্র্যাকটিসিং, মানে আমরা ম্যাক্সিমাম প্র্যাকটিসিং। আমাদের ওই আমাকে ভালো জাপ করতে হবে, এটা আমার মধ্যে চলে এসছে, আমি একটু গুণনাম দিয়েছি, আমাকে জাপটা করতে হবে, জাস্ট আমি প্র্যাকটিসিং। আমি অনেককে বলে, আমি অনেক সময় আমার আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা চান্টিং করে, তাদের আমি যেহেতু ভাইব্রেশন পাই, আমি অনেক সময় অনেককে বলেছি যে চান্টিংটার দিকে মনে, মাথায় অন্য কিছু ঘুরছে, তোমার যখন মাথায় ঘুরছে অন্য কিছু, তোমার মুখে গুরুদেবের বাণী, আর তুমি জাপ করছো, মানে কর্মনা করছো, কিন্তু তোমার আসল জায়গা কি নেই, তুমি তো সেই ভাইব্রেশন দিতে পারছো। তো সো মেডিটেশন মানে ডাইভার্টেড হয়ে আছে বিভিন্ন জায়গায়। এক্স্যাক্টলি, এই যে পুজো দিতে দিতে এই ভাতটা একটু দেখে দাও তো, এই আমার ছেলেটা একটু দেখো, এই জানিস তো আজকে এগুলো হচ্ছে। তুমি যদি পুজোটাও কনসেন্ট্রেশনের সাথে যদি দাও না, দ্যাট ইজ কল্ড অলসো মেডিটেশন, দ্যাট ইজ অলসো চান্টিং। আগেকার দিনে দেখবো ঠাকুর ঘরে দাঁড়িয়ে মা কাকিমারা খুব সুন্দর একটা গান দেয়, আমার ঠাম্মারা গান দেয়, গান গিয়ে উনি পুজো দেন। তো সেখানে দাঁড়িয়ে উনি পৃথিবীর কারোর কথা ওই সময় শুনতেন। ঠাকুর ঘরে এই সময় আছে মানে পৃথিবী উল্টে গেল, টোটাল ডিভোশনটা এক্স্যাক্টলি। মানে তুমি পুরোপুরি ভাবে সেখানে সমর্পণ, তুমি নিজেকে অফার করে দাও ভগবানের কাছে। দেখো 24 আওয়ার্স, তার মধ্যে হাফ এন আওয়ারও লাগে না বুঝি,
ধরো কারো কারো 1 ঘন্টা, 24 এর মধ্যে 1 ঘন্টাও আমার শান্তি থাকে, তখনই সব বলতে হবে। পুজোটা দিচ্ছি না, ইনফ্যাক্ট আমরা যখন কোনো কাজ করছি, আমি মাথায় চলছে আমার অন্য কিছু, মনে চলছে হিসাব, হাতে চলছে হিসাব, তোমার সেখানে ভুল হবে কি হবে, তোমার মাথায় অন্য কিছু তুমি চলছে। আলটিমেটলি কি মানে চ্যান্টিংটা করার সময় তুমি চ্যান্টিং করতে এবার আমি ধরো আমি যেরকম ওম নমঃ শিবায়, আমি সবার প্রথমে রাম নাম জপ করি, আমি এই ধরনের রাম নাম জপ করি, বিকজ অফ দ্যাট রাম নাম জপ করলে আমি ওনার মতো চরিত্রটাকে নিজের মতো করে, আমি ওনার মতো চরিত্রের নিজের চরিত্রকে গঠন করতে চাই, আমি রামের মতো স্নিগ্ধ হতে চাই, ওনার যেমন পরিষদ, আমি যাতে সেই রকম চরিত্রটা আমার মধ্যে থাকে যে এতটাই পবিত্র, যেটা সম্ভব নয়। আমি রাম নামের শরণাপন্ন এই কারণেই হচ্ছে, উনি ওনার নাম নেওয়া মানে বিষ্ণু সহস্রনাম করবেন, ওনার নাম নিলে স্বয়ং মহাদেব খুশি, আর মহাদেবকে যারা পুজো করে তারা রাম নাম নিবে। এই আরেকটা হচ্ছে আমি ওম নমঃ শিবায়, আমার এই ওম নমঃ শিবায় যখন চলে আমি পুরো মেডিটেশন স্টেটে, আমার মনসা কর্মটা বাঁচা পুরোটাই ওম নমঃ শিবায়, মানে আমি যদি চান্টিং করি আমার মেডিটেশন হচ্ছে, তো সো দুটোই আলাদা। এবার আমি যদি কখনো এবার পার্টিকুলার কিছু একটা রিলিজ, এবং মেডিটেশনটা একরকম মাল্টিপল টাইম, আমি আমার পাস্ট লাইফ কোন একটা পেইন, প্রথম কথা হচ্ছে পাস্ট লাইফে যাওয়া দরকার, যাই হোক এটাও বিজনেস হয়ে গেছে, কি বলবো, যাই আমি ওটাই বুঝলাম সেটা অন্য টপিক। সো যেমন ধরো আমার কিছু একটা পেইন, সেটা আমার আটকে রয়েছে, ধরো দেখবে আমরা লাইফে কখনো কখনো হট করে একটা ফিয়ার কাজ করে, মানে আমরা বুঝতে পারি না কেন আসছে, আমরা কিছুতেই ভাবতে পারি না এই ফিয়ারটা কেন আসছে, হট করে লোনলিনেস লাগে, হট করে একটা মানে হার্টবিট বেড়ে যায়। এটা না আমাদের যেই ধরো কোনো একটা পেইন, সেই পেইনটা অনেক সময় ট্রিগার হয়, ওই ট্রিগারটা যখন হয়, ট্রিগার সময় আমরা হয়তো ওটা রেকগনাইজ করতে পারি না কেন, কিন্তু ওটা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, সাবকনশিয়াস মানে কি বলবো, ওটা সাবকনশিয়াস আনকনশিয়াস মাইন্ডে থেকে যায়, আমাদের মানে আমাদের অড়াতে থেকে যায়, যেটা আমাদের হন্ট করে। তো সো সেটা রিলিজ যখন হয় তখন ওটা আলাদা একটা মেডিটেশন। আমি ডেইলি নিজেকে গ্রাউন্ডিং করি, মানে আমি যেহেতু হিল করি, সেই হিলিংটা তো যখন করছি তার পেনটা তো আমি নিচ্ছি, গ্রাউন্ডিং করি থ্রু মেডিটেশন, সেটা আলাদা মেডিটেশন। আমি আমার মহাদেবের সাথে বসতে চাই চুপ করে, আমি বসে থাকতে চাই মহাদেবের, সেটা আলাদা মেডিটেশন। আমি আফার্মেশন দিব, সেটা আলাদা মেডিটেশন। আমি আমার বার্থ ডেট, মানে আমার বার্থ সার্টিফিকেটের সাথে মেডিটেশন করি, ওটা তো খুবই ভালো, মানে আমার জন্মে আমি যদি আমার বার্থ সার্টিফিকেটকে যদি আমি হিল করি, বা আমার আমি তো 1 জানুয়ারিতে আমার বার্থডে, তো সো আমি যদি লিখে যদি আমি রোজ হিল করি বা ওটার সাথে মেডিটেশন করি, তার থেকে ভালো কিছু হয়। তোমার কিছুই চাই না, আমি আমার নাম লিখে যদি মেডিটেট করি বা ওটাকে যদি হিল করি, তাতেও কিছু হয় না, মানে সেটার থেকে আর ভালো কিছুই হয়। তো সো আমি এটা আমার আলাদা টাইপের মেডিটেশন অনেক রকমের ভাবে করতে পারো, কিন্তু তুমি চান্টিং করেও মেডিটেশন, আমি মেডিটেশন বলেও করতে পারি, নাও বলেও করতে পারি, মানে আমার সেটা ইচ্ছে, কিন্তু আমি যখন চান্টিং করছি তখন কিন্তু আমি পুরোপুরি ভাবে সেই নামের প্রতি সমর্পণ, মানে আমি কৃষ্ণ নাম নিই, আমি হরি নাম নিই, আমি মহাদেব বলি, বা আমি ভগবতীর চান্টিং করি, কিন্তু চান্ট যখন করছি সেই ডেটিংস, মানে তার প্রতি তোমার নয়, তোমার বডি নয়, তোমার আত্মার সমর্পণ হয়। আর যখন আত্মার সমর্পণ হয় তখন তো তুমি এমনি সেখানে হারিয়ে যাবে সেই নামের প্রতি, তুমি যখন নাম নেবে না, তোমার চোখ থেকে অটোমেটিকলি জল বেরোবে, সেই সমর্পণ। ওর জন্য মীরাবাইয়ের থেকে বড় প্রেমী সাধক দেখো, সাধক সবাই হতে পারে, প্রেম সবাই হতে পারে, মানে সাধকের থেকেও বড় হচ্ছে প্রেম, তন্ত্র মন্ত্র যন্ত্র সবের থেকে বড় হচ্ছে ইমোশনাল প্রেম। তুমি প্রেম দিয়ে ভগবানকে তোমার সামনে আনতে পারো, তুমি ভালোবাসার জন্য কোনো মন্ত্রের চান্টিং কিছুর দরকার নেই, মানে আমি যেমন একটা অদ্ভুত প্রেম আমি ফিল করি ভৈরবের সাথে, আমি কোন রকম ভৈরবের কোনো পুজো আমি কিছু জানি না, প্লিজ একটা কানেকশন, ওম ভৈরবায় নমঃ। আমি যখন না আমার যখন খুব মনে হয় আমিও মানুষ, আমারও লোনলি ফিল হচ্ছে,
আমার ভাল লাগছে না, আমার কষ্ট হচ্ছে, আমি ডাউন ফিল করছি, আমি কিছু করি না। আমার বাড়িতে ভাইরাবার ফটো আছে, দরজার সামনে দেখেছো, আমি জাস্ট ওর বুকে গিয়ে মাথা দিই। আমার মনে হয় ভাইরাবার বুকেই মাথা দিয়েছে, ওটা আমার প্রেম। প্রেমের থেকে বড় কিছু হয় না, ইমোশনের থেকে বড় কিছু হয় না। মীরা কিন্তু কোনো তন্ত্রমন্ত্র যন্ত্র জানতেন না। তুমি সাধনাও করতে পারো, তুমি তন্ত্রমন্ত্র শিখতে পারো, করতে পারো, তুমি সব হতে পারো, তুমি ভালো প্রেমিক কেন? একটা প্রেমিক জন্য না কোন রকম ভাবে কোনো কিছু মানে আনকন্ডিশনাল, চাওয়া পাওয়ার কিছু না, আনকন্ডিশনাল। আমি তোমার ভালোবাসি, এবার তুমি আসো না আসো, তুমি থাকো না থাকো, তুমি আমাকে চাও না চাও, আমি তোমায় ভালোবাসি। আর সেই ভালোবাসার জন্য আমি রাত্রি 2টো অব্দিও আমি সারাদিন গান গাইতে পারি। মানে মীরাজির ওটা ভালোবাসা ছিল, মানে কৃষ্ণের প্রতি তার সমর্পণ ছিল, তার আত্মা ছিল, তার আমি কি বলবো, মানে সে পুরো আত্মা থেকে সমর্পণ ছিল। তোর জন্য উনি সারাক্ষণ যদি গিয়ে যেত, উনি যদি গাইতে এক্স্যাক্টলি, ওটা মেডিটেশন আমি বলবো না, ভালোবাসার থেকে ওটা অন্য ট্রান্স, মানে মেডিটেশনের লাস্ট হচ্ছে ট্রান্সে চলে যায় যারা। আমি এটা বলার চেষ্টা করছি যে চান্টিংটাকে ট্রান্সে নিয়ে যাও। চান্টিং মানে এটা নয় প্র্যাকটিসিং, ওটা তোমার আত্মায় থেকে তুমি ভাবো। আমি যখন ওম নমঃ শিবায় বলি, মানে আমার চোখের জল শুধু শিবের নামে আসে। তো সো আমি সমর্পণ, আমাকে যদি সারাদিন বসিয়ে রাখা হয় শিবালয়, আমি সারাদিন বসে থাকতে পারবো। আমায় যদি ধরো এখন কেউ যদি বলে যে তুমি যদি রাস্তায় থাকবো, মহাদেব দিয়েছেন। তুমি যদি খেতে না পাও না, মহাদেব দিয়েছেন। মহাদেব ছাড়া আমি খাবো না। তুমি তোমার কাছে কি বলবো, অ্যাপেলটাই এখন সবাই খুব ক্রেজ, তোমার কাছে নেই, মহাদেব চান নেই, মহাদেবের কি লাগে? তুমি রাস্তায় বসে থাকবে। এবার যারা অঘোরী হয়, যারা এরকম প্র্যাকটিসিং, যারা রাস্তা থেকে বাড়ি ছেড়ে, তোমার কি মনে হয় তোমার কোনো লাক্সারিয়াস না আমার টানে না, মানে তোমার চান্টিংটা, মানে আমি মীরাজির উপমা এইভাবে দিলাম, উনি গান গাইতেন, মানে উনি গান গাইতে গাইতে মরে যাচ্ছেন, ওনাকে ভরা সবাই ওনাকে বীজ দেওয়া হয়েছিল ওনাকে। উনি মা কালী, ওনার শ্বশুর বাড়ির সময় মা কালীকে পুজো করতেন, সেখানে উনি শ্রীকৃষ্ণকে দেখতে পেয়েছেন, যে কালী সেই কৃষ্ণ, দুটোতেই ক্লিং রয়েছে। আমাদের অনেক মন্দিরে যেরকম খড়দার শ্যামসুন্দর মন্দির আছে, সেখানে কালী পুজোর দিন কৃষ্ণ ঠাকুরকে শ্যামা রূপ দেওয়া হয়, তাকে জীব লাগিয়ে একদমই, মানে যে অনেক জায়গায় মানে তোমার সমর্পণটা বুঝতে পারছো, মানে মীরাবাই কিছু যায় আসে না। উনি কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণকে মানে অবতার তো নিতে, উনি তো প্রকট হতে বাধ্য, মানে ওটা একমাত্র একটা প্রেমী পারে। কোন সাধক তন্ত্র মন্ত্র যন্ত্র, তোমার তান্ত্রিক ক্রিয়া, তোমার যাই পৃথিবীর যাই শক্তি আসুক না কেন, ভালোবাসার থেকে বড় শক্তি কিছু নেই, ইমোশনের থেকে বড় শক্তি কিছু নেই। ভগবান আসতে বাধ্য হন, কেননা যখন প্রহ্লাদ ডেকেছিলেন, মেরে ফেলছে, পুড়িয়ে দিচ্ছে, এই করছে, এত কিছু করছিল, প্রহ্লাদের ডাকাতে উনি নতুন অবতার নিলেন যে আমাকে আমার ভক্তকে বাঁচাতে হবে, আমার ভক্তকে আমি চাই। ওটা একমাত্র প্রেমী পারে। প্রেমের থেকে বড় শক্তি পৃথিবীতে কিছু। আর তার জন্য না কোনো কন্ডিশন হয় না। আমি এখনকার ভালোবাসা মানে হচ্ছে কন্ডিশন। তুমি আচ্ছা, তোমাকে ভালো হতে হবে, তোমাকে পারফেক্ট হতে হবে, তুমি ছেলেটা ভালো। আমি এটা মানুষকে দিয়ে বোঝাচ্ছি, তাহলে হয়তো দর্শকদের বুঝতে সুবিধা হয়। আমার বয়ফ্রেন্ডের মধ্যে এটা থাকতে হবে, বা আমার হাজবেন্ডের মধ্যে এটাই থাকতে হবে, এতটা পারফেক্ট হতে হবে, নয়তো সে আমার ক্যাপাবিলিটির মধ্যে আসছে না, তার এতটা। একদম উল্টোটাও হচ্ছে, মেয়েদের ক্ষেত্রেও দেখা হচ্ছে। আমি যদি প্রেমই করি সেই মানুষটাকে, তাহলে তার ভালোটা, মানে সে তো মানুষ, তার মধ্যে দেবতার ওষুধ দুটোই আছে। আমরা সবসময় দেবতাই কেন খুঁজি? মানুষ তো, তার মধ্যে তো আমি শুধু দেবতা পাবো না, ওষুধও পাবো। 100% ওষুধ আছে, তাহলে আমি কেন সেই মানুষটার মধ্যে শুধু অসুরিক বৃত্তিটাকে দেখছি? তুমি যদি মনে করো তোমার প্রেম আছে, তাহলে সেটা ছেলেই হোক মেয়ের হোক, তার অসুর বৃত্তিটা কমতে বাধ্য, সেটা শুধু প্রেমই করতে পারে। একদম দুটো সত্তা থাকে, তোমার রামও আছে, রাবণও আছে। তোমার এবার তুমি যদি সেই সত্তার মধ্যে, তোমার মধ্যে যদি দুটোই থেকে যে তুমিও যদি রাবণের মতোই কাজ করো, তাহলে কি করে হবে? তোমার যদি প্রেম সত্যি হয়, তাহলে ডেফিনেটলি। আর ভগবান তোমার প্রেমটাকে এইভাবেই পরীক্ষা করে মানুষের
ওয়াইজ তোমার লাইফে ধরো কোনো একটা পার্সন ভালো না, খুব তোমাকে ডিস্টার্ব করছে, ইরিটেট করছে বা তোমার লাইফ ডিস্ট্রয় করে দিয়েছে, তখন ভগবান দুটো জিনিস দেখে, একটা দেখে তোমার প্রেমটা কতটা, আর একটা দেখে তুমি তার প্রতি কতটা সমর্পণ। আমরা কিন্তু ভগবানকে ছেড়ে দিই, ও ভগবান এটা করেছে আমার দরকার নেই, আমরা এক্সামই দিই না কেন? তুমি গ্রাজুয়েশন করছো, তুমি এক্সাম দিচ্ছ, তুমি এমবিএ করছো, এক্সাম দিচ্ছ, তুমি ডক্টরি করছো, এক্সাম দিচ্ছ, ভগবান এক্সাম চাইতে গেলেই প্রবলেম? সেটা অনেক তোমাকে পাঠিয়েছে তো কিছুর জন্য, তোমার জন্মটা এমনি হয়নি, কিছু না কিছু একদম পারপাস ওয়াইজ তুমি জন্মেছো। তুমি এবার পারপাসটা করছো কি করছো না তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি মদ খেয়ে টাকা উড়িয়ে নষ্ট করবে নেশা করে, না তুমি সত্যি পারপাস ওয়াইজ তুমি মানুষ দেখো। ভগবান আমাদের পাঠিয়েছেন একে অপরে, মানুষের থেকে বড় চেতনার শক্তি কারণ ভগবান তাহলে পশু পাখিকে দিতে পারতো, আমাদের দিয়েছে। বিকজ অফ দ্যাট ভগবানের কাজটা যাতে আমাদের থেকে হয়, সেই চেতনা শক্তিটা আমাদের এই কারণেই আছে যে আমরা একে অপরকে ভগবানের কান্ডারি হিসাবে একে অপরকে হেল্প করে নিয়েছি। কিন্তু আজকে আমরা কি করছি? আজকে কাউকে যদি বলি জানোয়ারের মতো কাজ করিস না, আমার মনে হয় জানোয়ার মাচ বেটার দেন আস। আমরা এখন পৈশাচিক, আমরা এখন পিশাচ হয়ে উঠেছি, মানে আমরা মেরে ফেলা, একটা মানুষ মারাটা অনেক বড় ব্যাপার না, একদমই না। একটা খবর খুললে তো মানে রেপ মার্ডার এগুলোতে আম ব্যাপার। এক্স্যাক্টলি, ওই জন্যই এখন না চান্টিং আছে। আমি 100% এর মধ্যে আমি বলে দিতে পারি 80% লোক প্র্যাকটিসিং, আর হয়তো কিছু মানুষ সমর্পণে রয়েছেন যারা সত্যি চান্টিংটাকে করেন। আর চান্টিং যদি সেভাবে করা যায়, মেডিটেশন আর চান্টিং দুটোই হচ্ছে আর উচিত। আর কলিযুগে দাঁড়িয়ে নাম জাপ করাটা তো খুবই দরকার, আত্মা থেকে সমর্পণ। এই যে ভয়ঙ্কর একটা পাঞ্জাবে যেটা হয়েছে সেটা কলকাতায় হবে না তার কি মানে? পাহাড়ে শুরু হয়ে গেছে, তোমার হিমাচল প্রদেশকে লন্ডভন্ড করে দিল, উত্তরাখণ্ড শেষ, মহাদেবের প্রচন্ড রৌদ্রমূর্তি তো দেখলো, তবু আমরা শিখলাম। মানে পাঞ্জাবে এই অবস্থা, কিন্তু আমরা এটা ভাবছি না যে আমরাও আছি। এটা শুরু, জাস্ট 30-র মধ্যে হাফ পৃথিবীকে নাড়িয়ে দেবে একটা করোনা। বলো না, একটা করোনা কি করলো? আমাদের 2 বছরের জন্য আটকে দিল। আমরা মানে ভাবতে পারছি 2020-র সেই যে প্রবলেমটা আজও অব্দি আমরা রিকভারি করতে পারিনি। কোভিড তো খুব এফেক্টেড, মানে আজ অব্দি রিকভারি হয়নি। আমরা টোটাল ইউনিভার্স এফেক্টেড, টোটাল ইউনিভার্স। মানে একবারই মাদার আর্থ, মাদার নেচার, মানে হচ্ছে মহাকালা বিষয় দেখিয়ে দিল, থেমে যাও। এইগুলো দিয়ে দিন আমাদের বোঝায়, বি কেয়ারফুল, বি অ্যালার্ট। তারপর আমরা কি করছি? চান্টিং মেডিটেশন তো আমরা পরে করব, আগে তো আমরা মানুষ হয়ে কথা বলতে শিখি। চান্টিং আর মেডিটেশন তো পরে যাব, আগে তো এই বেসিক জিনিসগুলো দেখেছি, মানুষকে পেইনফুল জায়গায় হাত দিতে। আমরা এটাই জানি। হ্যাঁ, এই জিনিসগুলো যদি কেউ সত্যি ওভারকাম করতে চায়, তার জন্য চান্টিং আর মেডিটেশন সেটা যদি করতে শুরু করে, মনুষ্য চেতনাটাকে জাগায়, মানুষ ইমোশনটাকে বোঝে, প্রেমটা বোঝে। আর যেই মানুষ, আমি এটুকু মনে করি, যে মানুষের প্রেম নেই সুদীপ্তদা, সেই মানুষটা মানুষ নয়। আচ্ছা, একটা ব্যাপার আছে যে চ্যান্টিং মেডিটেশন নিয়ে তো আমরা অনেক আলোচনা করলাম। ছোট থেকে আমিও একটা ব্যাপারে খুব জড়িত, নাম জপ। কারণ আমার শ্রী গুরুদেব শ্রী জীবশরণ দাস বাবাজি। কত বছর বয়স থেকে? আমি তাও নানা করেও তখন ক্লাস 7-এ পড়ি, তখন থেকে জড়িত। তখন একটা ইনসিডেন্টের থ্রু দিয়ে আমি আমার শ্রী গুরুদেবের কাছে পৌঁছেছিলাম। একটু যদি বলো। সেই ইনসিডেন্টটা খুব ইন্টারেস্টিং। ব্যাপারটা হচ্ছে যে আমি মানে আমার বাড়ির লোক, আমার বাবা মা, আমরা একটি ফ্ল্যাটে থাকতাম। সেখানে আমরা যখন স্কুল থেকে ফিরি, তখন চাবিটা কোনোভাবে মিসিং হয়ে যায় সেই ফ্ল্যাটে। মা নিয়ে ফিরলো আমাকে স্কুল থেকে। তারপরে আমি জানলাম যে মা বললো এটা দিদার কাছে চাবিটা রাখা আছে। আমার মামা বাড়ি ওখান থেকে কিছু ওয়াকিং ডিস্টেন্সেই ছিল। সেখান থেকে যখন আমি চাবিটা আমার মা আনতে গেল, তখন দেখলো আমার দিদা সেখানে নেই, সে চলে গেছে আমাদের আশ্রমে, মানে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। সেখানে ওরা ওখানে বড় মহোৎসব ছিল, মানে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে প্রতি বছরের জন্মোৎসব হয় এভরি ইয়ার, ফেব্রুয়ারি মাসে মোটামুটি আশপাশে। তো সেই সময় সে চলে গেছে, তারা চাবিটা, ঘরের চাবিটা পাওয়া যাচ্ছে না। তখন আমাদের রাত্রে ডিসাইড হলো যে আমরা
পরের দিন ওইখানে যাব, আশ্রমে ওই মন্দিরে যাব, দর্শন করব এবং চাবিটা যাতে নিয়ে আসা যায়। চাবিটা নিয়ে আসতে গিয়ে তখন আমরা পৌঁছলাম ট্রেন, বাবা মা আমি। তখন তো ট্রেনে অনেকক্ষণই সময় লাগতো, তারাপীঠ থেকে প্রায় 7 to 8 কিলোমিটার জন্মস্থান বিচ্ছন্নপুর। যাই হোক, যাওয়া হলো, গিয়ে তারপর দেখা গেল যে ওখানে চাবিটা নিয়ে আলোচনা হলো, চাবিটা পরে ব্যবস্থা হয়ে গেল যে পাওয়া গেল আর কি। তারপরে আমাকে তখন আমার বাবা মা ওখানে ছিলেন, দিদাও ছিলেন, সব আরো আমাদের সিনিয়ররা অনেকেই আমার পারিবারিক লোকেরা ছিল। তারপরে তখন বলা হলো যে এমনি কথায় কথায় জাস্ট বললো যে দীক্ষা দিবি। আমার বাবা জিজ্ঞাসা করলো আমাকে, আমি বললাম যে ঠিক আছে। আমার তখন কোনো সেন্স নেই, অত ছোট বয়সে তখন তো মানুষ বুঝতে পারে না যে কি দীক্ষা কি কি ব্যাপার বৃত্তান্ত। যাক ওই বললো, আমিও রাজি হয়ে গেলাম, দীক্ষা আমার হয়ে গেল। যে নিত্যানন্দ প্রভু যেই জন্মদিন হয় সেই জন্মোৎসবে দিনেরই আমার দীক্ষাটা হয়ে গেল। দীক্ষা হয়ে যাওয়ার পর তারপর যথারীতি আমরা ফেরত আসলাম। পরে আমার গুরুদেবের সাথে আমার কানেকশন বাড়লো, সেই দীক্ষাতে শুরু হলো। এই হচ্ছে আমাদের স্টোরি। তারপরে আস্তে আস্তে ওই নাম জপের তার সাথে যেতাম, অনেক জায়গায় বসতাম, নাম হতো ঘন্টার পর ঘন্টা। আর তার এতটাই তার ডেপ ছিল যে সে যখন নামে বসতো তখন সে আশপাশে কিছু খেয়াল রাখত। এবং যদি একটা পিন, মানে পিন বলে না, পিন ড্রপ সাইলেন্স, মানে সেটাই দরকার। তখন যদি একটা পিনও পড়তো সে কিন্তু সেখানটা মানে একদম বরদাস্ত করতো। মানে তার গ্র্যাভিটিটা, তার পার্সোনালিটিটা এতটাই উঁচু ছিল যে সে যেরকম মানুষকে ভালোবাসতো, প্রচুর তার দান ধ্যান ছিল, সেরকম তার মানে কনসেন্ট্রেশন নামের দিকে মানে অপূর্ব। সেই নাম ছোটবেলা থেকে দেখে দেখে আসলাম, বড় হলাম, তার থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি। আশীর্বাদ ছিল তার, অনেক জায়গা থেকে উদ্ধার হয়েছে তার আশীর্বাদে। কিন্তু আমি একটু বলবো, ক্লাস 8, 9, 10 তখন তো তোমার সেন্স অনেকটা। তখন যখন তুমি নাম জপ করতে, তোমার তখন কি ফিল হতো? মানে তুমি নিশ্চয়ই তোমার মনে আছে। হ্যাঁ, নাম জপ করলে মানুষের একটা যেটা আমার ফিলিংস যেটা হয় যে মাইন্ডটা কিছুক্ষণের জন্য বেশ শান্ত হয়ে, মাইন্ডটা শান্ত হয়ে যায়, মানুষের একটুখানি মানে নিজের জিনিসটা মানে ফিল করে, নিজেকে চেনার ব্যাপার একটা থাকে। তো নিজেকে মানুষকে বুঝতে হয় যে আমি কতটা খারাপ, ভালো কি মন্দ, ভালো সেটা মানুষকে রিয়েলাইজেশন পাওয়াটা বাড়ি। সবাই এখন বলা আমি কে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই ব্যাপারটা যে এখনকার জেনারেশন, যেটা আমাদের আপকামিং জেনারেশন যারা আসছে, তারা কিন্তু মানে একদম অনেকটা ডিট্যাচ। মানে আমাদের যাই সোশ্যাল পারিবারিক ব্যাপার যাই হোক না কেন, কোনো কারণে হোক, আমাদের হয়তো এই ডিস্ক কালচার বা আমাদের মানে এই ওয়েস্টার্ন কালচার যা হোক যেটাই আসছে, সেটা হয়তো আমাদের আপকামিং জেনারেশনকে এফেক্ট করছে। সেটাকে কিভাবে মানে আমরা ওটাকে মোবিলাইজ করতে পারি? দেখো, আমরা যারা মানে আমরা বাইরের কান্ট্রিকে দেখেই তো নিজেদেরকে আপগ্রেড করছি, কিন্তু এটা লোকে ভুলে যায় বাইরের লোকেরা এখন ভীষণভাবে ভেগান হয়ে পড়ছে। ভিগানটাকে ওরা প্রমোট করছে। বোম্বেতে লোকে আস্তে আস্তে এই সমস্ত জায়গা ছেড়ে বেশি যাচ্ছে নৈনিতাল, নোনাবলা, ঋষিকেশ, এসব জায়গায় গিয়ে নিজেদের হিল করছে। কেন? মানে আমি অনেক ফরেনাররা আসছে, তারা সিগারেট, তারা গাঁজা, তারা ভুলভাল নেশা থেকে ছেড়ে এখানে আসছে। আস্তে আস্তে চতুর্দিকে কৃষ্ণ নাম ছড়াচ্ছে। অনেক ফরেনারকে দেখি মহাদেবের কাশিতে, মানে আমি যেটাকে এখন বেনারস, তুমি যদি একবার বেনারসে যাও তুমি না অবাক হয়ে যাবে। মানে তুমি গেছো, অবশ্য অফকোর্স তুমি গেছো তো, সেখান থেকে গিয়ে যখন দেখবে না ফরেনাররা, মানে ওরা তো আমাদের থেকে আপগ্রেডেড, ওরা কেন করছে? আমরা কি করছি বলতো? আমরা অন্ধকারের দিকে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছি। ওরা বুঝতে পেরেছে যে অ্যাকচুয়াল শান্তি, অ্যাকচুয়াল সুন্দর, অ্যাকচুয়াল নেশা এটা। নয়তো তুমি ভাবো না যে এত বড়
রাজপ্রাসাদ ছেড়ে উনি কৃষ্ণ নাম, মীরাজি কৃষ্ণ নামে বেরিয়ে পড়লেন একটা একতারানি। উনি প্রেমের জন্য সমর্পণ। এক্স্যাক্টলি, কিন্তু আমাদের বাচ্চাদের কি করে, আমাদের বাচ্চাদের এটাই হচ্ছে কথা। আমরা বাচ্চাদের, আমি ওই কথাতেই আসছি, আমরা বাচ্চাদের আজকাল কি দেখাচ্ছি, অ্যাভেঞ্জার্স। আমরা বাচ্চাদের কি দেখাচ্ছি, মানে ক্রিয়েট করা স্টোরি কি দেখাচ্ছি, স্পাইডারম্যান। আমরা বাচ্চাদের কি দেখাচ্ছি, শিনচ্যান, ডোরেমন, এগুলো তো সব কার্টুন গুলো ক্রিয়েট করা। আমরা অ্যাকচুয়াল আমাদের হিরোদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি না, আমরা কিন্তু মহাভারত দেখাচ্ছি, মহাভারত অ্যানিমেটেড আছে। সব ছেড়ে দাও, বাল গণেশের ছোটবেলার অ্যানিমেটেড ফিল্ম রয়েছে, কটা বাচ্চা দেখে? একটা বাচ্চাকে কি বলে, হ্যাঁ 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 স্পাইডারম্যান 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 করে। আমরা হনুমানজির ছোট কিছু দেখাচ্ছি না। যারা এক্সিস্ট করছে উনি চিরঞ্জীবী, ওনার স্টোরি তো মিথ্যাই নয়, উনি তো আছেন, এখনো আছেন চিরঞ্জীবী। উনি অনন্তকাল অব্দি থাকবেন, যতদিন কালকি না এসে, কলিযুগ যতদিন, কালকি যতদিন না কালকে কাটছে ততদিন তো উনি থাকছেন। তো সো উনি এটা দেখাচ্ছি না। আমরা ছোট ছোট গল্প করে মা দুর্গা, আমাদের কার্তিকের এত সুন্দর সুন্দর গল্প আছে, আমাদের গণেশ জির এত সুন্দর সুন্দর গল্প আছে, যারা রিয়েল হিরো, মানে শ্রীকৃষ্ণের এত সুন্দর গল্প আছে। আমরা যদি এগুলোকে ছোটবেলা, দেখো সুদীপ্তদা, আমি মনে করি ডে 1 থেকে বাচ্চার কোনো সেন্স থাকে না। আমি যদি ছোট থেকে ওইটাকেই এক্স্যাক্টলি ওটাই দেখবে, ওটাই শিখবে। ও তখন বলবে যে আমার হিরো শ্রীকৃষ্ণ, আমার হিরো মহাদেব, আমার হিরো বালজি, আমার হিরো গণেশজি, ও এইভাবে ইয়ে করবে। আমরা কি দেখাচ্ছি কার্টুনে, ওই স্পাইডারম্যান। আমি ইন্ট্রোডিউস কি করেছি, অ্যাভেঞ্জার্স। একটা বাচ্চা এখনো অব্দি জানে না, নিজেদের ঠিক করে ডেটিজ এর নাম জানে না, কিন্তু অ্যাভেঞ্জার্স এর কি কি ক্যারেক্টার আছে সেটা জানে। হ্যাঁ আমি জানি, কিন্তু সে জানে। মানে এটা আমাদের, আমরা যারা মা বাবা, সোশ্যাল রিফর্মসটা দরকার। এক্স্যাক্টলি, ওটা আমাদের করতে হবে। তো আমরা যদি এখন রাত্রেবেলা, আমি আমার ছেলেকে এখন রাত্রেবেলা 5-10 মিনিট ধ্যান করে মানে ঘুমোতে পাঠাই, ওটা ওকে করতে হবে। সে ও নাক চুলকা, কান চুলকা, যাই চুলকা, ও জানে ঘুমের আগে একটু চোখ বন্ধ করে বসতে হবে। ওটা করতে, ওইটাই আস্তে আস্তে গ্রো করবে। এইটা যে করতে 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 প্রথমে হ্যাবিট হবে, তারপর নেচার হবে, তারপর ও ভালোবেসে করবে, যখন ও জিসটাও পাবে। কেননা মেডিটেশন বা চান্টিং করলে তুমি যদি 5-6 দিন করো, যেরকম তুমি একটা আনন্দ আর এনার্জি পাবে, তারপর তুমি ওটাকে কখনোই ছাড়তে পারবে না, কোনোদিনও ছাড়তে পারবে না। তো আমি মনে করি বাচ্চাদেরকে মেডিটেশন করানোটা খুব দরকার। ফোনটা তো প্লিজ, আমরা মা বাবারা নিজের স্বার্থে বাচ্চারা ফোন দিয়ে দিই, চিৎকার করে। ইচ অ্যান্ড এভরি সাইকোলজিস্ট বলছে, চাইল্ড স্পেশালিস্টরা বলছে, সবাই বলছে যে প্লিজ যাই করুন না কেন বাচ্চাদের হাতে ফোন দেবেন না। কাজের মানে দেখো, আমরা এখন যে দুনিয়া পড়েছে, দুজনকেই কাজ করতে হবে। একটা এরকম তো রুলস হওয়াই দরকার, যারা দুজনেই আর্ন করছে তারা বাড়ির সিস্টেমে রাখতে পারছে, রাখছে। যারা যেই পরিচালিকারা হেল্প করছে, হেল্পিং হ্যান্ড যারা আমাদের বাচ্চাদের দেখছে, তাদের স্ট্রিক্টলি বলে দেওয়া, এই থেকে এই ফোন তুমি দেখবে না, খুব এমার্জেন্সি। তারাও তো মানে নিজেরা ফোনে ইনভলভ, তারাও নিজেরা ফোনে ইনভলভ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, সেখান থেকে এই জায়গাটা থেকে না আমাদের ভীষণভাবে আমাদের নিজেদের, আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আমি যদি বসে ফোন দেখে, আমার ছেলে ফোনই দেখবে। আমি যদি বসে বই পড়ে, আমার ছেলে বই পড়বে, কেন আমাকে দেখে শিখছে। আমি ঠিক যেই রকম ভাবে কথা বলবো সেইভাবে করবো। তো সো এটা আমাদের অ্যাওয়ারনেস। আমরা ডান্স শেখাতে নিয়ে যাচ্ছি, সুইমিং এ নিয়ে যাচ্ছি, আমরা পার্টিতে নিয়ে যাচ্ছি, আমরা মানে কি বলবো ওয়েস্টার্ন কালচারের মুভিজে নিয়ে যাচ্ছি, সব করছি। কিন্তু যেটা করলে আমার বাচ্চাটা সামলে যাবে, আমার বাচ্চাটার যে বিকৃত একটা মস্তিষ্ক হচ্ছে, সবার না কিছু লোকের তো হচ্ছে, বাচ্চা একটা কুকুরকে মারা, দাঁত ছেঁড়া, জোরে করে স্ক্রিনিং করা, তোমার বাড়িতে জেদ করা, চাই চাই চাই, মানে এগুলো কিন্তু নর্মাল নয়। এগুলো নর্মাল নয়। ফোন দেখতে দেখতে বা এনভায়রনমেন্টের নেগেটিভিটি নিতে 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 বাচ্চাটা তো বুঝতে পারছে না আমার মধ্যে একটা প্রবলেম হচ্ছে। আমি যেমন বাইরে যাচ্ছি বা তুমি বাইরে যাচ্ছ, হয়তো কোনো একটা নেগেটিভ জায়গায় ইন্ট্রোডিউস হলে আমাদের একটা কেমন একটা শরীর ভারী লাগে, এটাকে আমরা স্নান করে নিই, কিছু একটা করে নিজেদের ড্রেন করি। বাচ্চাটা কিন্তু পারছে না। তার মধ্যে এখন ম্যাক্সিমাম বাড়িতে প্রবলেম, বাবা মায়ের ডিভোর্স,
বাবা মায়ের ঝগড়া, এই সমস্ত কিছু নিতে নিতে বাচ্চাটার অর্ডারটা তো ড্যামেজ হচ্ছে। আমরা সেটা বুঝতেই পারছি না, আমরা যা করছি সেই ভাইব্রেশনটা বাচ্চাটা পাচ্ছে, কিন্তু ও তো বুঝতে পারছে না ও কি করবে, ওর অস্বস্তি হচ্ছে, ও তো ওটা এক্সপ্লেন করতে পারছে না, সেটা বুঝতেও পারছে না। তখন ও কি করছে, ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস করছে। আমরা তখন বলছি বাচ্চাটা খারাপ, বাচ্চা কখন খারাপ, কোন বাচ্চা যা তৈরি হয় যা শেখা ওর ভেতরের এই যে মানে আমি এই যে তোমাকে আমি বললাম যে কিছুক্ষণ আগে আমরা ব্যাক ক্যামেরা যখন কথা বলছিলাম যে সুদীপ্ত দাও তোমার একটু ড্রেন হতে হবে, তোমার মধ্যে অনেক বেশি এনার্জি রয়েছে, ওই জন্য তুমি এত গরম ফিল করছো, এত তোমার অস্থিরতা হচ্ছে। একটা বাচ্চা আমাদের থেকে 100 গুণ বেশি তাদের রিসিভিং পাওয়ার থাকে। আর একটা মানে 2 থেকে 7 বছর অব্দি কেন বলে ভাইটাল সময়, এই সময়টা একটা বাচ্চার সাহসটা পুরো চাকরাস ভীষণ ভাবে অ্যাক্টিভ থাকে, সমস্ত কিছু ওরা নেয়। লোকে বলে না যে ও তো ছোট, 6 মাস থেকে 7 বছর অব্দি বাচ্চাদের সেন্স আমাদের থেকে অনেক বেশি থাকে, ওরা পিওর থাকে, ওদের পুরো সমস্ত কিছু অ্যালাইন থাকে, ওদের সমস্ত কিছু করা থাকে, রিসিভ তোমার থেকে আমার থেকে অনেক বেশি করে, তো পজিটিভও করে নেগেটিভও করে। তো আমাদের যদি হার্ম করতে পারে, ওইটুকু একটা ফুলের মতো শিশু তাকেও হার্ম করছে। নয়তো একটা বাচ্চা কখনো ব্যাট দিয়ে তার মাকে মারতে পারে না, যেটা আমি ফেসবুকে কিছুদিন আগে এলো, ফোনের জন্য মাকে ব্যাট দিয়ে মেরেই ফেললো, এমন ইরিটেশন, এমন ব্রেনই কাজ করলো না, এমন রাগ। যত তুমি দেখবে বেশিক্ষণ ফোন দেখো না, তোমার একটা ইরিটেশন হবে, স্ক্রিনিং বেশিক্ষণ করলে তখন দেখবে কেউ একটা কথা বলে, ধরো পিঙ্কি দি যদি তোমার সাথে একটু কথা বললো, তুমি এদের একটা ইরিটেট হয়ে যাবে। বা ধরো পিঙ্কি দি খুব একটা বেশি ফোন দেখছো, তুমি গিয়ে একটা কথা বলে দেবে কি হচ্ছে, মানে এটা কিন্তু যে জেনে বোঝা করছে সেটা নয়, আমাদের ব্রেনটার ভাইব্রেশন পুরো খারাপ হচ্ছে, আমাদের ব্রেনটা খারাপ হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না, স্ক্রিনিং করতে করতে ইরিটেট হচ্ছে। একটা বাচ্চা যদি স্ক্রিনিং করে তার কি হতে পারে, ও তো কিছুই বোঝে না, রিঅ্যাক্ট করছে, ভুলভাল করছে, যা দেখছে সেটাই শিখছে, ইমোশনলেস হচ্ছে। তো বাচ্চাদের জন্য এখনকার দিনে মেডিটেশন করা খুব দরকার। মেডিটেশন করতে করতে তারপর বাবা মা একটু শিখে নিলে রাত্রেবেলা যদি 2 মিনিট 4 মিনিট করিয়ে ঘুম পাড়ায়, আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি উইদিন 1 মান্থ সেই বাচ্চাটার যতটাই স্টাবার্ন হোক না কেন তার মধ্যে একটা চেঞ্জ তুমি দেখতে পাবে। আচ্ছা, একটা কথা আমার বলার আছে যে এই যে প্রসেসটার জন্য যে বাচ্চাদের তুমি যেটা বলতে দিচ্ছ, এর জন্য কি আলাদা কোনো আরো প্রসেস আছে যেটা ইজি হবে তাদের বাবা মাদের কনভিন্স করতে বাচ্চাদের? একদম আছে। এটা শুধু বাচ্চা বলে না, এটা বাচ্চা বড় উভয়ের ক্ষেত্রেই ভালো। আর বাচ্চারা যদি এই ছোট বয়স থেকে এটা প্র্যাকটিস করে তাহলে বড় হলে মানে যে প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলছি সেই প্রবলেমগুলোর এটা খুব ভালো সলিউশন। মানে সেই প্রবলেমগুলো আর গ্রোই করবে না। সেটা হচ্ছে ভামড়ি। ভামড়িটা খুব ভালো ব্রেনের জন্য, আমাদের মাইন্ডের জন্য ভীষণ ভালো। ব্রেনের এত ভালো রাখে, মানে লিম্বিক প্রসেসকে, আমাদের ব্রেনের পুরোপুরি সিস্টেমকে এত ভালো রাখে, নিউরনকে এত অ্যাক্টিভ রাখে, ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি সেটা প্রসেসটা একবার দেখিয়ে দিই। আমি আমার সকল দর্শক বন্ধুদের জন্য ভামড়ি আমি প্রসেসটা দেখাচ্ছি, আপনারা নিজেরাও প্র্যাকটিস করুন, বাড়ির বাচ্চাদেরকেও প্র্যাকটিস করুন। এই কানে হাত দিলাম, কেননা সাউন্ড যাতে না যায়, কান চাপলাম, এই এই প্রথম 5 মিনিট করে শুরু করুন বা 10 মিনিট করে শুরু করুন, আস্তে আস্তে এটা বাড়ান। মিনিমাম হাফ এন আওয়ার, ম্যাক্সিমাম 1 ঘন্টা। 1 ঘন্টা যদি করতে পারেন তাহলে তার কোনো কথাই নেই, বাট এটা রোজ করবেন, বাড়ির বাচ্চাদের করান, আপনারাও করবেন, চেঞ্জেস আপনারা নিজেরা দেখতে পারেন।
আমার কথা শুনে একবার হয় যে আমরা একটা চান্স নিয়েই দেখি, করেই দেখি, করি, ফলটা আপনারা নিজেরাই পাবেন। ভামড়ি করতে গেলে একটা সব থেকে বড় জিনিস যেটা লক্ষ্য রাখবেন, আপনাদের দুটো দাঁতের মাঝখানে যাতে গ্যাপ থাকে, এটা যাতে না থাকে। এই গ্যাপটা থাকে, ঠোঁটটা যাতে বন্ধ থাকে, কেননা দুটো দাঁত চেপে থাকলে সেটা হয় না। দাঁতের মাঝখানে এইটুকু গ্যাপ, ঠোঁটটা যাতে বন্ধ থাকে, সেইভাবেই প্র্যাকটিস করবেন। আর অবশ্যই প্র্যাকটিস করুন, নিজেই চেঞ্জেস দেখুন, করুন, নিজেরা বুঝতে পারবেন। সুদীপ্তদা, আজকে অনেক ভালো ভালো আমরা টপিকে আলোচনা করলাম, ভীষণ ভালো লাগলো। আমরা আজকের মতো এখানেই ইতি করলাম, কিন্তু এটা আমাদের ইতি নয়, এটা আজকের মতো ইতি নাও। আবার এটা অনেক টপিক, অনেক কিছু চলবে, তোমার থেকে অনেক কিছু জানবো, তুমিও আমাদের অনেক কিছু নতুন নতুন, আমি তোমার থেকে স্পিরিচুয়াল বলো, নর্মাল ডেইলি, নট লাইক দ্যাট শুধু স্পিরিচুয়াল, মানে কিভাবে আমরা আমাদের কমিউনিটিকে ভালো রাখতে পারি, ভালো করতে পারি, কান্ডারি হিসাবে তোমাকেও আমি সাথে পেয়েছি, আমি খুব হ্যাপি। তো এটা চলবে। এবার আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি, সুদীপ্তদাও আছে, আরো অনেক টপিক আছে, মানে এনলেস, মানে যতদিন আমি আছি আমি চেষ্টা করবো আপনাদের সমস্ত রকমের স্পিরিচুয়ালিটি বা নর্মাল এনার্জি বা আমার ডেইলি আমি যা যা ফেস করছি, যা যা শিখছি, আপনাদেরকেও শেয়ার করতে। তো এটার জন্য আপনাদের কি করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন যত পারবেন। আজকের ভিডিওটা, এর আগেও আমি যে টপিকের কথা বলেছি আপনারা জানেন, সমস্ত কিছু শেয়ার করুন যাতে এই সমস্ত কিছু বন্ধ হয়। আমি একা, কিন্তু বারবার বলছি, আমি একা হয়তো কিছুটা এগোতে পারবো, আপনারা যদি সবাই আসেন আমাদের এই কমিউনিটি, আমরা বাঙালিরা আবার আমাদের সেই ঐতিহ্যতে ফিরে আসবো, যেই ঐতিহ্য কোনো কারণে আমাদের থেকে দূরে সরে গেছে। আসুন একসাথে সেই ঐতিহ্যকে, সেই স্পিরিচুয়ালিটিকে, সেই প্রেমকে আবার জাগিয়ে দিই। ভালো থাকবেন, ভালো রাখবেন। দ্য নম্রতা শো এর একটাই স্লোগান, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, অ্যাক্ট পজিটিভ। হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর 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 মহাদেব।